नमस्ते बंधुरा আমার এই কালীবাড়িতে কেউ আকাশপথে আসতে পারে, কেউ জলপথে আসতে পারে, কেউ স্থলপথে আসতে পারে, কেউ রিকশায় চড়ে আসতে পারে, কেউ বা পায়ে হেঁটে আসতে পারে, কেউ সাইকেলে আসতে পারে, কেউ বাসে চড়ে আসতে পারে। গন্তব্য কিন্তু সেই কালীবাড়ি। রাস্তা আলাদা আলাদা হতে পারে, সকলের গন্তব্য সেই কালীবাড়ি। ঠিক তেমনি ঈশ্বরকে পাওয়ার অনেক রাস্তা হতে পারে। কেউ অনুকূল ঈশ্বরকে পেতে চায়, কেউ বা ইসকন সম্প্রদায় হতে পারে, কেউ বা রসুল মোহাম্মদের দেখানো সেই ইসলাম ধর্ম হতে পারে, বা কোনো খ্রিস্টান ধর্ম হতে পারে। সকলের রাস্তা আলাদা আলাদা, কিন্তু গন্তব্য সেই ঈশ্বর, সেই আল্লাহ, সেই একই জায়গা। বন্ধুরা, এ কথাটা কে বলেছিলেন? কোনো একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, আর আপনারা সকলেই জানেন তার নাম। এ কথাটা কতখানি যুক্তিপূর্ণ। দুটো পরস্পর বিরুদ্ধ মত ঈশ্বর পাওয়ার পথ হতে পারে কি? ধরুন, কোনো একজন সত্য বলাকে ধর্ম ভেবে রেখেছে, কেউ মিথ্যা বলাকে ধর্ম ভেবে রেখেছে। দুটো পরস্পর বিপরীত দুটো মত, তাহলে দুটো মতই কি ঈশ্বরকে পাওয়ার পথ হতে পারে? ধরুন, কোনো একজন বলছে যে অমুসলমানদের সাথে তুমি মিত্রতা করো না, লা ইয়াত্তা খিজুল মুমিনুন আল কাফিরিন ওলিয়া মিম দুনিল মুমিনিন। আর কোনো একটি শাস্ত্র বলছে যে তুমি সবাইকে মিত্রতার দৃষ্টিতে দেখো, মিত্রতার নেত্র নিয়ে দেখো। দুটো পরস্পর বিপরীত মত ঈশ্বর পাওয়ার পথ হতে পারে? একটু ভেবে দেখুন। কোনো একটি মত বলছে যে তুমি কোনো প্রাণীকে বধ করো না, সব প্রাণীকে অন্ন দান করো, তাদেরকে রক্ষা করো, তাদেরকে বাঁচাও। না কৃত্তা প্রাণীনাম হিংসাম মাংসম উৎপদ্যতে ক্বচিৎ ন চ প্রাণীবধ স্বর্গম তসমান মাংসম বিবর্জয়। অর্থাৎ প্রাণী বধ করা একটা হিংসা, আর হিংসার দ্বারা কখনো ঈশ্বর প্রাপ্তি হয় না, স্বর্গ সুখ পাওয়া যায় না। এই জন্য তুমি হিংসাকে ত্যাগ দাও, সব প্রাণীর রক্ষা করো, কোনো বন্ধন করবে না কোনো প্রাণীকে বধ করো না। আবার কোনো একটি সম্প্রদায় বলছে যে শুয়োরকে ছেড়ে দিয়ে বাকি সমস্ত প্রাণীকে তুমি বধ করে তার মাংস খেতে পারো। কি দুটো ভিন্ন ভিন্ন বিচার এক হতে পারে কি? ভাবুন, দুটো পরস্পর বিরুদ্ধ মত মান্যতা ঈশ্বর পাওয়ার পথ হতে পারে কি? কোনো একটি সম্প্রদায় বলছে কি সমস্ত মানুষের প্রতি তুমি প্রেম করো, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আবার কোনো একটি সম্প্রদায় বলছে ফেহিজন সলখল্লা সুরুল হুরুল ফখতুলুল মুসরিকিন নহেসু ওয়াজাতুমুহুম ওয়া খুজুহুম ওয়াহসুরুহুম ওয়াকুদু লহুম কুল্লা মারশদ। কুরআন মজিদ সূরা তওবা আয়াত নম্বর 5। সে বলছে তোমার 4টা মাস যখন অতিবাহিত হয়ে যাবে, যেখানে তোমরা কাফিরদের পাবে তাকে বধ করে দিও। প্রতিটি মোড়ে বসে থাকো, যেখানে কাফিররা যাচ্ছে আর দেখতে পেলে তাদের বধ করে দাও। এই ধরনের পরস্পর বিরুদ্ধ মান্যতা দুটোই কিন্তু ঈশ্বর পাওয়ার পথ হয়ে যাবে যদি যতমত তত পথকে আমরা স্বীকৃতি দেই, তাই না বন্ধুরা? তাহলে যতমত তত পথ বাস্তবে নয়, যতমত তত বিপদ। আর সেটা আমরা ভারতের মধ্যে দেখছি। ভাই, ভিন্ন ভিন্ন রাস্তায় যাওয়া ব্যক্তিদেরকে কোনো একটি রাস্তাকে গুন্ডা বদমাশরা ঘিরে নিয়ে হত্যা করে দিতে পারে, কারণ ভিন্ন মত ভিন্ন পথ হওয়ার ফলেই আজ হিন্দু সমাজ বিভাজিত হয়ে গেছে। তারা ঐক্যবদ্ধ হতে পারছে না, তাদের রাস্তা এক হতে পারছে না, আর সেই সুযোগে শত্রুরা ঘাত লাগিয়ে বসে কোনো একটি পথকে ঘিরে তারা হত্যা করে দিচ্ছে। অন্য পথের তুষ্টিকরণ, একটি পথের দমন, যেটা মোগলরা করেছিল। ভাই, বিভিন্ন গুরুর বিভিন্ন মান্যতা হওয়ার ফলে এক গুরুর শিষ্যদের তুষ্টিকরণ, অন্য গুরুর শিষ্যদের দমন করে তারা রাজনীতি করে গিয়েছিল, গোটা দেশকে দখল করে গিয়েছিল। আজও ভারতের মধ্যে তারা এইভাবেই ছড়াচ্ছে। তো এ ধরনের মান্যতা ভয়ঙ্কর বিপজ্জনক। যেখানেই এই মান্যতা থাকবে সেখানে তাদের অস্তিত্বের জন্য খুব মারাত্মক সেটি। তাই বন্ধুরা, যতমত তত পথ ভুলে যান, সঠিক মান্যতায় ফিরে আসুন। সেটা হলো এক বৈদিক মত, আর এক হলো বৈদিক পথ, সেটাই ঈশ্বর পাওয়ার পথ। অন্য কোনো মত পথ নাই। নমস্তে।